নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র উচ্চস্থ এবং চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগও কিন্তু চলছে। সকাল থেকে বৈকাল অবধি সময়টা চন্দ্র কিন্তু তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণীতে অবস্থান করবে এবং তারপরে সদ্য রাশি পরিবর্তনকারী যে গ্রহ মঙ্গলের কিন্তু নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করবে বাকি সময়টা। এবং মঙ্গলের রাশি পরিবর্তনের পর মঙ্গলের যে মিথুন রাশিতে অবস্থান সেটা কিন্তু খুব দ্রুত বুঝতে পারবেন আজকে বৈকাল থেকে যে আপনাদের সামনের দুর্গাপুজোর সময় অবধি কী ফল কিন্তু আসতে চলেছে। অবশ্যই এই বিষয়ে যারা এখন অবধি মঙ্গল শুক্রের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। চন্দ্র যেভাবে উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ বৃষ রাশির অধিপতি বর্তমানে কিন্তু নিচস্থ হয়ে কেতুযুক্ত হয়ে অবস্থান করছে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আজকে সারাদিন কেমন যাবে প্রথম জেনারেল প্রেডিকশানে আজকে সারাদিনের ট্রেন্ডটা উঠে আসবে। এখানে রাশি লগ্ন জানার দরকার নেই, শুধু যেটা বলছি শুনে যান। চন্দ্র আমাদের মনের কারগ্রহ উচ্চস্থ এবং আমাদের সুখের কারগ্রহ বর্তমানে নিচস্থ। অর্থাৎ প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে যে মানসিক আপনার উন্নতির ক্ষেত্রে, মানসিক ভালো লাগার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একমাত্র সুখকে কিন্তু আপনি যদি নিজের একটা বেশ হিসেবে ভেবে নেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আজকের দিনে নেগেটিভ। অর্থাৎ কোনো সুখ পেলে তবেই কিন্তু মানসিক শান্তি পাবেন, কোনো সুখ না পেলে আপনার মানসিক অশান্তি বাড়বে। এইরকম ধরনের যদি বিষয় মনে থাকে, যেটা কিনতে হবে, ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে, ওই ব্যক্তি আমার কাছে না ডাকলে সমস্যা হতে পারে, তাহলে আজকের দিনটা কিন্তু সত্যি সমস্যাবহুল হবে আপনার ক্ষেত্রে, অন্তত মেন্টাল হেলথের ক্ষেত্রে। এটা সবার আগে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এখানে কিন্তু চন্দ্র নিজে শুক্রের ঘরে এবং শুক্র বর্তমানে কেতুযুক্ত হয়েছে। তাই আপনার এক্সপেকটেশান হাই থাকবে, কিন্তু সেটা ফুলফিল হওয়ার ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুবই দুর্বল থাকছে। এটা মাথায় রাখা খুব জরুরি। তবে মানসিক শান্তির জন্য আপনি যদি সেলফ ডেভেলপমেন্ট, নিজের প্রতি গুরুত্ব দেওয়া, নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দেয়, একান্ত যেটা নিজের সুখ বা অপরের উপর ডিপেন্ডেন্ট নয় এরকম কোনো বিষয় যদি আপনি নিজের সুখের জন্য বা শান্তির জন্য করেন, তাহলে আজকের দিনটা অনেকটা ভালো থাকবে। এবং অবশ্যই আমি এটুকু মনে করি সেখানে আধ্যাত্মিক ক্রিয়াকাজ, ধ্যান, মেডিটেশান, সেলফ কনফিডেন্স বা নিজেকে কোনোভাবে পুনর্গঠিত করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু মৃগশিরা মঙ্গলের নক্ষত্র বৈকাল থেকে আসছে, বৈকাল পরবর্তী সময় থেকে একটু রাগ, জেদ, ক্রোধ এইগুলোর টেন্ডেন্সি কিন্তু বহু ব্যক্তিদের মধ্যে বাড়বে। তাই ছোটোখাটো বিষয় আমি যে কোনো ক্ষেত্রে কিন্তু একটু মানিয়ে চলা, একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখার পরামর্শ দেবো আজকের দিনে যে কোনো বিষয়কে। আজকের দিনটা অবশ্যই চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য জেনারেলি বড় কাজ, বড় কোনো ধরনের চাকরি, বড় কোনো ধরনের পোস্ট যদি আপনি বিলং করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি যদি পাইকারি কাজ করেন, সেগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া দুধ, জল, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্র, সেরামিক বা কাঁচের কিছু জিনিসপত্র, এই জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে, এক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। সাধারণভাবে আজকের দিনটা আমি এটুকু বলবো, মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে সর্বাধিক প্রাধান্য দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বোঝানো হয় সেগুলো কিন্তু আজকে নির্দ্বিধায় করতে পারেন। রোহিণী নক্ষত্রে কৃষিভিত্তিক জীবন, ফলমূলের কাজকর্ম, কসমেটিক্স, কোনো ধরনের ফিমেল গার্মেন্টস, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কোনো ধরনের মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, সোশ্যাল মিডিয়া, ব্লগিং ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অবশ্যই কবি, সাহিত্যিক, লেখক এবং যারা কোনো বিষয়ে কল্পনাকে কর্মে রূপান্তরিত করেন, ভালো ডিজাইনার, ভালো ইন্টিরিয়ারের কাজ করছেন, আপনি একজন ভালো গবেষক, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ যেতে পারে। অবশ্যই আজকের দিনটায় ভাবনা চিন্তায় সময় নষ্ট হওয়ার অনেকটা সময় একটা জায়গা হরস্কোপে আছে। তাই অতিরিক্ত আপনি কোনো কিছু নিয়ে ভাবতে বসে গেলেন, একটা অলিক কল্পনায় কিন্তু ডুবে গেলেন, পড়তে পড়তে অন্য চিন্তা কাজ করছে, ঘরের কাজ করতে করতে অন্য কিছু মাথার ভেতর ঘুরছে, এগুলো কিন্তু সমস্তটাই নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আজকের দিনটা সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ এগুলো করতে পারেন, তবে শুক্র নিচস্থ আছে, এটা মাথায় রাখবেন। সাধ্য বুঝে স্বাদ পূরণ, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। মঙ্গলের প্রভাব বৈকাল থেকে থাকার জন্য মানুষের মধ্যে অ্যাক্টিভনেস, অবশ্যই কার্যশীল যে বিষয়গুলো সেগুলো অনেকটা বাড়বে। এই সময় থেকে আপনার ভেতরে কিন্তু এই ভাবাবেগের পরিমাণটা তুলনামূলক একটু হলেও কন্ট্রোল থাকবে, যদিও চন্দ্র উচ্চস্থ থাকবে কিন্তু এই বিষয়টা থাকবে। কিন্তু মঙ্গল জেদ, রাগ ইত্যাদিকে যেটা ইন্ডিকেট করে সেটা খেয়াল রাখতে হবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক বিষয়ে কেমন ফল পাবেন, কেমনই বা ফল পাবেন মঙ্গলের নতুন গোচরের প্রভাবটা, সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন।
করবেন। আর অবশ্যই ভিডিওটি আপনি যারা দেখছেন ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করবেন। আর আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন, আপনারা আমাদের ফোনে কনসাল্ট করতে পারেন, এই নাম্বারে বুকিং করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা গোপনীয়তা মেনটেন করা হবে এবং সময় সাপেক্ষ হবে। হ্যাঁ, এবার যে বিষয়টাকে আমরা চর্চা করবো সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন একটু। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু রোম্যান্টিক, কিন্তু রিলেশনশিপের কারক গ্রহ শুক্র নিচস্থ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার জন্য আজকের দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সাধারণ চলতি প্রেমগুলো আবেগপূর্ণ থাকবে, ভালো থাকবে। তবে শুক্র নিচস্থ হওয়ার জন্য অনেকের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু তার সমাধান অবশ্যই বিচ্ছেদ না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো সমস্যা এলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন বা যে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে পারেন। কিন্তু ছোটোখাটো নেগেটিভ বিষয় কিন্তু যদি আপনার বর্তমানে প্রেমের ক্ষেত্রে আছে সেটাই কিন্তু আস্তে আস্তে উত্তরোত্তর বাড়তে পারে। তো সেই বিষয়টাকে কিন্তু শুরুতেই কিন্তু অবশ্যই নির্মূল করার চেষ্টা করবেন, যেটা অবশ্যই মাথা ঠান্ডা রেখে। জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে। সমস্যার বিষয়গুলো খেয়াল রাখবেন। তবে মঙ্গল নক্ষত্রের প্রভাব বৈকাল থেকে থাকার জন্য সামান্য কিছু জেদ, অভিমান এগুলো কিন্তু থাকতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আজকে শুরুর দিকটা ভালো। বৈকাল থেকে মঙ্গলের নতুন যাত্রার প্রভাব শুরু হওয়ার জন্য যাদের যে লগ্নের ক্ষেত্রে আসলে মাঙ্গলিক যোগ হচ্ছে, সেই মাঙ্গলিক যোগের ক্ষেত্রে যদি জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে তাহলে কিছু দাম্পত্য অশান্তি, দাম্পত্য ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে বৈকাল থেকে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দাম্পত্য ক্ষেত্রে আগে যারা সমস্যা ফেস করছিলেন তারা অনেকটা কমের দিকে ফেস করবেন, কিন্তু যারা নতুন করে সমস্যা ফেস করছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কারণ আগামী 20শে অক্টোবর অবধি মঙ্গল এখানে থাকবে। একার দিনের বিষয় নয়, অনেকটা সময়, বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণ কেনাকাটি, আপনার পার্সোনাল কাজে একটু খরচ ঊর্ধ্বগামী থাকবে আজকে সারাদিনে। আয়ভাব তবে স্থিতিশীল থাকবে, সিকিউর আয়গুলো ভালো হবে এবং আর্থিক যোগাযোগ উন্নতির জায়গা থাকবে। মঙ্গলের সদ্য ট্রানজিট, সদ্য শুক্র নিজস্ব হওয়ার জন্য ফাটকার ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন, হয়তো গত সপ্তাহে লাভ পেয়েছেন, দিন চারেক আগে বেশ ভালো ফল পেয়েছেন, আজকের দিনে নাও পেতে পারেন। অবশ্যই এই 3-4 দিন সময়টাকে একটু বাজিয়ে নিতে হবে, একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, একটু বুঝে শুনে আপনাকে কদম ফেলতে হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখা অনিবার্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সাধারণভাবে আজকের দিনটায় আপনার প্রফেশনাল কাজগুলো, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজগুলো এগুলো করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কোনো বিষয় এমন কোনো কাজ করবেন না যেখানে মানসিক দোটানা, মানসিক টানা পড়েন, মানসিক বিষয়গুলো ক্লেশদায়ক হতে পারে। স্বাস্থ্যের দিকটা মূলত জলবাহিত রোগের দিকটা খেয়াল রাখতে হবে, মেন্টাল হেলথের দিকটা খেয়াল রাখতে হবে, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন বৈকাল পরবর্তী সময় থেকে করতে পারেন এবং মঙ্গলের ট্রানজিটের জন্য পাইলস, রক্তচাপ এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন এবং চোটাঘাতের বিষয় কিন্তু ভীষণভাবে বৈকাল থেকে খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গলের ট্রানজিটের পরপর অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বাড়া কমা করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে রোহিণী এবং অবশ্যই মৃগশিরা। জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশির আপনার যদি রোহিণী, হস্তা বা শ্রবণা হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভাবাবেগপূর্ণ থাকবে। এবং শুধু যদি রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি রোহিণী, হস্তা বা শ্রবণা হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকবে। এক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবো। তেমনই যদি এই রোহিণী, হস্তা, শ্রবণা যদি আপনার রাশি নক্ষত্র হয়, সকাল বিকাল সন্ধ্যায় পুরো সময়টাই ভালো কাটবে, কিন্তু লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল ভাবটা অবশ্যই বৈকাল অবধি বেশি থাকবে। তেমনই যদি আপনার লগ্ন বা রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা হয় তাহলে কিন্তু আমি মনে করি যে সাধারণভাবে আজকের দিনটা বৈকাল থেকে ইমোশনাল কাটবে, কিন্তু মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা আপনার যদি শুধু রাশির নক্ষত্র হয় তাহলে সকাল থেকে আপনার ভালো কাটবে, ইমোশনাল হয়তো সন্ধ্যা থেকে কাটতে পারে। টোটাল দিন রাত সকাল সন্ধ্যা বৈকাল ভালো কাটবে। রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা। অপরদিকে সকালটা কিছু সমস্যা বহুল বিষয় থাকবে। শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এদের এমনিও একটু খেয়াল রেখে চলতে হবে যেহেতু শুক্র অধিপতি বর্তমানে নিচস্থ হয়ে আছে। অপরদিকে কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম এগুলোর সম্ভাবনা থাকতে পারে বৈকাল থেকে সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ার ক্ষেত্রে। কিছু বাধা বিপত্তি সমস্যা সকালের দিকে থাকবে। বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, কিন্তু পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ সন্ধ্যা থেকে কিন্তু বা বৈকাল থেকে কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন। কিছু বাধা বিপত্তি বৈকাল থেকে থাকবে। শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। আর আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে অবশ্যই ভোর 6:55 থেকে 8:29 মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 1:12 থেকে দুপুর 2:46 মধ্যে। এই সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে। দুটো সময় যদি চান শুভ কাজগুলি অবশ্যই কিন্তু এই সময়
পরিহার করতে পারেন। আমরা অবশ্যই এবার এই যে বিষয়টাকে নিয়ে চর্চা করব, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা বলছে অবশ্যই কিন্তু 9 এবং 2 সংখ্যার প্রভাব। 2 সংখ্যার মধ্যে আবেগ অনুভূতি থাকবে, 9 সংখ্যার মধ্যে গতি, তেজ, পরাক্রম, সাহস, কিছু রাগ জেদ থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 9 বা 2 এর আধিক্য দেখলে, আধিক্য থাকতে হবে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সাদা এবং লাল রং। মেষ লগ্ন সাদা লাল ছাড়াও হলুদটা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ এবং সবুজ অফ হোয়াইট ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে লাল ব্যবহার করা যেতে পারে মাথা ঠান্ডা থাকলে, তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সবুজ এবং অফ হোয়াইট এবং আকাশী। কর্কটের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, কমলা এবং অবশ্যই সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে আপনারা অবশ্যই কিন্তু সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু হলুদ, লাল, সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইটে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট রং, অবশ্যই হলুদ এবং সাদা এবং আকাশী রং। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই কিন্তু মানসিক অসুবিধা থাকলে সাদাটা বাদ দেবেন, নচেত কিন্তু আপনারা কমলা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন এবং সবুজ ব্যবহার করতে পারেন, নীলে অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ, সাদা এবং আকাশী এবং অবশ্যই সবুজ এবং অফ হোয়াইট, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই কিন্তু নীল এবং সবুজ এবং অফ হোয়াইট। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, তবে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি কিছু চললে লালটা অ্যাভয়েড করবেন। হলুদ, সাদা এবং আকাশী ব্যবহার করতে পারেন, অফ হোয়াইটে অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকে সারাদিনের মধ্যে কমলা, লাল, হলুদ এবং সাদা এবং আকাশী। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং কমলা। আর এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষেই নয়, লগ্ন যারা জানেন না রাশি সাপেক্ষ এটা প্রযোজ্য। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। লগ্ন শুধু জানলে লগ্নটাই দেখবেন, আর লগ্ন না জানা থাকলে রাশিভিত্তিক দেখবেন। শুরু করা যাক আলোচনা। চন্দ্র দ্বিতীয়, সকালে রোহিণী এবং বৈকালে মৃগশিরা। দেখুন, সকাল এবং বৈকালের মধ্যে অনেকটা মানসিক চেঞ্জ ফিল করবেন। মঙ্গলের তৃতীয়স্থ অবস্থান আপনাদের কিন্তু উদ্যোগী করবে বৈকালের পর থেকে, এবং যে কোনো বিষয় আপনাদের কমিউনিকেটিভ কাজগুলো ভালো হবে। জেনারেলি আজকের দিনে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। কর্মভাব স্বাভাবিক থাকবে, কথাকে মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। খাদ্যরুচির কিছু পরিবর্তন হতে পারে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন পেতে পারেন। চোট আঘাতের কিছু টেন্ডেন্সি বৈকাল পরবর্তী সময় থাকছে, চলাফেরা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে শুক্র নিচস্থ হয়ে গেছে এবং আপনাদের সাবধানী পদক্ষেপেই চলতে হবে এই সময়। যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে আছে, গান বাজনা, পারিবারিক পেশা, কোনো ধরনের হাতের কাজ, ইনস্ট্রুমেন্ট যারা বাজান, এই জাতীয় বিষয় বা তৃতীয় মঙ্গল পরবর্তী সময় হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, অনলাইনে ব্যবসাগুলো ভালো যাবে, কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যেই থাকবে এবং দাম্পত্য বিষয়ের ওপর এই যে শুক্র নিচস্থ হয়েছে একটা নেগেটিভ প্রভাব পড়ছে, অবশ্যই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর আজকের দিনে কাউকে প্রপোজাল বা ইত্যাদি এগুলো দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো লগ্নে এবং লগ্নপতি স্বয়ং কিন্তু নিচস্থ বর্তমানে। দেখুন, স্বাস্থ্যের দিকটা আজ নজর রাখতে হবে, বিশেষত দুপুরের পরবর্তী যে সময়টা কাজ করছে, বৈকাল সন্ধ্যা এরকম সময় হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কোনো টার্গেট হিট হতে পারে, কোনো ক্লায়েন্ট মিট আপ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটাকে পছন্দ করতে পারেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। মঙ্গলের প্রভাব বৈকাল থেকে থাকার জন্য খরচ বাড়বে কিছুটা ঘুমের পরিমাণ, আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মতপার্থক্য থাকতে পারে। জেনারেল ব্যবসার লাভ হবে আজকে সারাদিনে, বিশেষত বৈকাল থেকে ভালো ফল পাবেন। কর্মভিত্তিক কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে ছোটোখাটো বিষয় আপনি বেশি সেন্সিটিভ মাইন্ড একটু দেখাতে পারেন, ছোটোখাটো বিষয় একটু আবেগ অনুভূতি বেশি মনের ভেতর কাজ করতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করা অবশ্যই দরকার। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে শুক্র কেতু যোগ চলছে। প্রেমের ক্ষেত্রে আপনারা খুব আপনাদের মানসিক চাহিদাগুলো এই সময় কিন্তু আপনাকে কিছুটা পেয়ে বসবে। প্রেমের ক্ষেত্রে একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন, কিন্তু জেনারেলি নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদি আসতে পারে, কোনো নেগেটিভ স্টেপ এই সময় না নেওয়াই ভালো। প্রেমের ক্ষেত্রে কেনাকাটি, সাধারণ শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন এবং আজকের দিনে আমি এটুকু বলবো যে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু উতরে যেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে ভ্রমণযোগ শুভ, এখানে বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। দুধ, জল, খাদ্যদ্রব্য, কৃষিভিত্তিক কাজ ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো। দিনটাকে শুভ দিন হিসেবে কাজে লাগাতেও পারেন। ইম্পর্টেন্ট খুব বিশেষ কাজগুলো বৈকালের আগে করে ফেলাতে বেশি শ্রেয় বলে মনে হয়। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, তার কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু উন্নতির জায়গা থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আজকে পূর্ণমাত্রায় আছে। ডিটেলটা জানতে অবশ্যই মঙ্গল শুক্রের ট্রানজিট সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দেখুন লগ্নে মঙ্গল প্রবেশ করেছে, শুক্র হয়েছে চতুর্থে নিচস্থ, চন্দ্র আজকে রাশির দ্বাদশে, প্রথমে সে অবস্থান করবে অবশ্যই সে রোহিণী নক্ষত্রে, স্বনক্ষত্রে, তারপরে মঙ্গলের নক্ষত্রে। সন্ধ্যার দিকতে বা বৈকালের পরবর্তী সময় থেকে রাগ জেদ বাড়তে পারে। চলাফেরার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, হেলমেট পরে বাইক চালাবেন এবং ট্রাফিক রুলস ফলো করবেন। এখানে আজকের দিনটা মূলত খরচপ্রবণ একটু থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো বৈকাল থেকে বাড়তে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো যেতে পারে। একটু দৌড়ঝাঁপ ছোটাছুটি বেশি হবে। দূরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বা কোনো বিষয়ে কোনো আত্মীয় স্বজনের দূরযাত্রা এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ। নতুন প্রেমের ক্ষেত্রে বাদ বিচার করে এগোতে হবে, যেহেতু শুক্র নিচস্থ হয়ে গেছে। চলতি প্রেমের মধ্যে হঠাৎ কোনো সমস্যা এলে সেটাকে হালকাভাবে নেবেন না, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। জেনারেল প্রেম আজকের দিনে ভালো থাকবে। কেনাকাটির শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, অসুবিধা নেই। একটু খরচের বিষয়টা মাথায় রেখেই করবেন। যাত্রায় লাভ হতে পারে আজকের দিনটা। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই বা বাড়ির কাজেও একটু ওভারটাইমের টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। এখানে অবশ্যই মেডিকেল কাজে যারা যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত আছেন, দূরের কোনো কাজের সংযোগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মঙ্গল লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে একটু এনার্জির প্রভাব অবশ্যই কিন্তু দুপুরের বা বৈকালের পর থেকে বাড়তে পারে। এটা কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে পরবর্তী দিনেও কন্টিনিউ করবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আজকের দিনটা চন্দ্র দ্বাদশে এবং বৃহস্পতি যুক্ত থাকার জন্য দূরের সম্বন্ধগুলো কার্যকর হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো সময় আসতে পারে। এই বিষয়গুলো আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন। আর কর্মসূত্রে আপনারা যদি আগে থেকেই বাইরে থাকেন সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। ডিটেলে জানতে মঙ্গলের ট্রানজিট তো দেখবেন, সঙ্গে শুক্রের ট্রানজিট, আর অবশ্যই ডেসক্রিপশানে অন্য যে ভিডিওগুলো দেওয়া আছে দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য শরীর মনে এনার্জির প্রভাব আজও কিন্তু থাকবে। তবে মঙ্গলের কানেকশন বৈকাল থেকে আসার জন্য লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা, পায়ের ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু কিছুটা সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় বাড়তে পারে। জেনারেল কর্মগুলো ভালো গেল। কাজের সূত্রে একটু ওভারটাইম বা দৌড়ঝাঁপ বা দূরে কাজের যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা কর্মক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় যেহেতু মঙ্গল দ্বাদশে গোচর করছে, দিনের শুরুর দিকটা আবেগপূর্ণ থাকলেও পরবর্তী সময়টা একটু নেগেটিভ ইমোশন বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে তবে ঘনিষ্ঠতা থাকবে। কিছু বিষয়ে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করা যেতে পারে। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে ভালো। কমিউনিকেশন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু ভালো হবে। আজকের দিনটায় লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। তবে খরচের জায়গাটা যেমন বললাম সন্ধ্যার দিকে একটু বাড়বে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। মাথা গরমের ধার থাকলে এটা কিন্তু বৈকাল থেকে একটু বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য আজকের দিনে কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রাপ্তি এগুলো কিন্তু থাকবে এবং ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। তবে শুক্র যাতে নিচস্থ বা শুক্র কিন্তু যোগ হয়ে আছে, যেটা যখন চাইছেন সেখানে কিন্তু কিছুটা কার বিলম্ব হবে। পরিবারের সদস্যদের হেলথের বিষয়ে জেনারেলি খেয়াল রাখবেন। চন্দ্র একাদশে থাকার জন্য এখানে ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা এগুলোর বিকাশ করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ যেতে পারে। নতুন সন্তান যোগে আপত্তি নেই, তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই ভিডিওর আগে পেয়েছেন কর্কট রাশির শনি ঢাইয়ার বর্তমান পরিস্থিতি 2025 অবধি আলোচনা, সেটা দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ একটা লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর মঙ্গল আর শুক্রের ভিডিওটা এখনই কিন্তু দেখে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশমভাবে অবস্থান করছে এবং অবশ্যই এখানে চন্দ্র নক্ষত্র, তারপরে অবশ্যই সে মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে। দেখুন কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে, উন্নতির জায়গা অবশ্যই পাবেন। তবে দশমপতি নিচস্থ হওয়ার জন্য কর্ম সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু দশান্তর্দশা বা জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন, দশান্তর্দশা বিচার করে। এখানে একাদশের কানেকশান বৈকাল থেকে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা বাড়বে। ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে বৈকাল থেকে বেশি পজিটিভ ফল অবশ্যই আপনাকে দিতে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো। যাত্রা, কমিউনিকেশান, সংযোগের জন্য আজকের দিনটা ভালো এবং বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে যে ঘুমের পরিমাণ একটু বাড়া কমা আজকের দিনে করবে। বিদেশি কাজ বা দূরের কাজে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে ভাব, আবেগ, একটু জেদ এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বেশি থাকবে। সন্ধ্যাকালীন বিষয় যদি দেখি একটু জেদপূর্ণ বিষয়গুলো বেশি থাকবে। এখানে ধর্ম, কর্ম, ধার্মিক কাজ, পূজা অর্চনার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ যাবে। এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া যেতে পারে। আর এখানে এটুকু বলবো যে পিতা, গুরুজন এদের মতকে রেসপেক্ট করবেন, পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে পারিবারিক পেশা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলোর মধ্যে বেশি গ্রোথ আজকের দিনে থাকবে এবং পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি, পরিবারের কারোর আগমন এগুলো কিন্তু আজকের দিনে ঘটতে পারে। সন্তান লাভের আশা পূরণ হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কোনো কেস কাবার ইত্যাদি চললে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন।
বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে অবশ্যই মঙ্গল এবং শুক্রের ভিডিওটা, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ভাগ্যস্থানে, আর ভাগ্যপতি স্বয়ং কিন্তু আপনাদের লগ্নে বর্তমানে নিচস্থ। চন্দ্র একাদশপতি হিসেবে ভাগ্যস্থানে থাকার জন্য পরিস্থিতি ভাগ্য আপনার কিছুটা সহায় হবে। ইম্পর্টেন্ট কার্যাদিগুলো করতে পারেন। মঙ্গলের অষ্টমস্ত প্রভাব কিন্তু বৈকাল থেকে শুরু হবে। আপনি সকাল সকাল ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। এই সময় অবশ্যই আপনার কিন্তু পুনর্বিবেচনা করা দরকার। যে কোনো আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, যে কোনো বিবেচনা করে 7-5 ভেবে এগোবেন। ধর্মকর্ম, মানসিক শান্তি পাবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক, তবে শুক্র নিচস্থ থাকার জন্য সমস্যাগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ বাজিয়ে খুব জোরালো আছে। সম্বন্ধ, প্রেমজ দুক্ষেত্রে আলাপ আলোচনা করতে পারেন। পাকা কথা ইত্যাদি বিষয়ে এগোতে পারেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান এগুলো অর্জনের ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো যেতে পারে এবং আপনার পার্সোনাল কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস এগুলো ভালো যাবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স, কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোগ এগুলো বাড়তে পারে, তবে ট্রান্সফার, কিছু কর্ম পরিবর্তন এগুলোর সম্ভাবনাও সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে পরিবারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। পারিবারিক কাজকর্ম, কেনাকাটি, বাড়ির কাজ এগুলো করতে পারেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকছে। আয়ের সংযোগগুলো পজিটিভ থাকছে এবং আপনি যে কোনো রকম আর্থিক কাজগুলো আজকের দিনে করতে পারেন। মানসিক ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে এবং অষ্টমপতি বর্তমানে দ্বাদশে নিচস্থ। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন আজকের দিনটায়। লো অর্গান ডিজিজের বিষয়ে অবশ্যই হাঁটুর ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। ব্যবসার দিকটা সন্ধ্যার দিকে বেশি ভালো যাবে বা বৈকাল থেকে বেশি ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে বেশ জোরালো যোগাযোগ আছে আজকের সারাদিনে। সেকেন্ড ম্যারেজের কানেকশান অবশ্যই সময় লাগু হতে পারে, তবে কোর্টের কোনো বিষয়ে মামলা মোকদ্দমা থাকলে এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। জীবনের সঙ্গে জড়িত বিষয়, ছোটোখাটো বিষয় পরিবর্তন, ট্রান্সফার এগুলো কিন্তু হতে পারে। মেডিকেল কাজগুলোতে এই সময় তৎপরতা রাখা দরকার। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, বিদ্যা অর্জনের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। লো অর্গান ডিজিজ ছাড়াও এখানে কিন্তু আমি এটুকু মনে করব, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু আজকের দিনটা খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনটা আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ ভালো যাবে এবং বৃহস্পতি চন্দ্রের কানেকশন থাকার জন্য আপনার নিজে থেকে বা আপনি কোনো পরিস্থিতির জন্য অবশ্যই এই সময় কোনো পজিটিভ চেঞ্জ বা একটা বড় নির্ণায়ক সিদ্ধান্ত এই সময় কিন্তু নিতে পারেন। আর এখানে এটুকু বলতে পারি যে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, কোনো অ্যাওয়ার্ডস, কোনো আপনার প্রাপ্তি এগুলো হওয়ার থাকলে আজকের দিনে হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় মায়ের মতকে বেশি রেসপেক্ট করার চেষ্টা করবেন। কথা বেঁচে যারা খান তারা ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সাধারণ খরচগুলো বর্তমানে একটু ঊর্ধ্বগামী থাকবে, তবে আয় এবং সঞ্চয় সেরকম কোনো সমস্যা হবে না। আর এখানে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের পরামর্শকে গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজ কারবার, পারিবারিক পেশার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথ অবশ্যই হরস্কোপে পাবেন। মুড সুইং বেশি হবে চন্দ্র অষ্টমে থাকার জন্য। অতি সামান্য ঘটনা মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই শুক্র মঙ্গলের ট্রানজিটের ভিডিওগুলি দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তম এবং অষ্টমস্থ মঙ্গল রাশির অষ্টমে অবস্থান করছে বা লগ্নের অষ্টমে অবস্থান করছে। এখানে কিন্তু মঙ্গলের কানেকশান আজকে বৈকাল থেকে পাবেন। তো স্বাস্থ্যর বিষয়ে অবশ্যই বৈকাল থেকে খেয়াল রাখতে হবে। চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে সাবধানতা বৈকাল থেকে অবলম্বন করতে হবে। ছোটোখাটো বিষয়ে মাথা গরমের ধাত যাদের আছে বৈকাল থেকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা আপনি বৈকাল থেকে ফিল করতে পারেন। আজকের দিনে কোর্টের কিছু বিষয় থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে, তবে প্রেমজ বিবাহের কানেকশান আছে। চলতি প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ ইত্যাদি আসতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। জেনারেলি আজকের দিনটায় আর্থিকভাব শুভ। আয়ের ক্ষেত্রে নতুন সংযোগ ইত্যাদি এগুলো পেতে পারেন। যৌথ কাজ কারবার, যৌথ বিষয় যেখানে 2-3 মিলে কাজ করতে হচ্ছে, এমনি পার্সোনাল কাজও হতে পারে, সেখানে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অষ্টমেস্থ মঙ্গল অষ্টম মাঙ্গলিক যোগ করছে, এটা আপনাদের স্বাস্থ্যের দিকে তো খেয়াল রাখতেই হবে। তাছাড়া টেম্পারামেন্ট এবং তথা কারোর সঙ্গে যে কোনো আমি যেরকম বললাম সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই একটু
সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আজকের সারাদিনে বিশেষভাবে চন্দ্র আপনাদের লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য আবেগপূর্ণ দিন থাকবে। এখানে ক্লাব, সংগঠন, কোনো সেবামূলক কাজে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, ইভেন্ট রিলেটেড কাজকর্মগুলো ক্ষেত্রেও ওভারঅল কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সমস্যা কিছু থাকছে না। আর এখানে এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে, সন্তান লাভের আশা আজকে পূর্ণ হতে পারে। বিশেষ কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকতে পারে। তবে স্বাস্থ্যের দিকটা অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয় বিশ্রাম, রেস্ট এগুলোর দিকে বিশেষভাবে গুরুত্ব দেবেন আজকে বিশেষত বৈকাল থেকে। আপনারা ইতিমধ্যে শনির যে ঢাইয়ার ভিডিওটি, এই ভিডিওর বেশ কিছুদিন আগে পেয়েছেন, দেখে নেবেন। সঙ্গে মঙ্গলের ট্রানজিটটা একদমই মিস করবেন না। মঙ্গলের অষ্টমে কিন্তু বেশ কিছুদিন থাকবে এবং অক্টোবর অবধি যেহেতু থাকবে, এই বিষয়ে কিন্তু আপনারা ডিটেলে জানতে পারবেন। সঙ্গে শুক্র নিচস্থর ভিডিওটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত, আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে। কম্পারেটিভ জায়গাগুলোয় জন্মছকে শুক্র নিচস্থ না থাকলে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারেন, তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। বৈকাল পরবর্তী সময় মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের ভেতরে একটু জেদ সুলভ মানসিকতা বাড়বে। সামাজিক ক্ষেত্রগুলোতে একটু ভেবেচিন্তে যে কোনো পদক্ষেপ বা কোনো আপনার মতামত প্রয়োগ করবেন। ব্যবসার ক্ষেত্রে ইটবালি সংক্রান্ত ব্যবসা, দুধ, জল, খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চলতে হবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, চলতি প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বৈকাল থেকে বাড়বে। সন্তান লাভের আশা পূরণ হতে পারে। আপনাদের ক্ষেত্রে এনার্জির প্রভাব অবশ্যই আজকের দিনে বেশি থাকবে। কর্মজীবন জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময় বা ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে ভালো। তবে শুক্র যেহেতু নিচস্থ হয়েছে কর্মভাবে, আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অলসতা না আসে, আপনাদের পারফরমেন্স যাতে ঠিক থাকে সেই দিকটা বিশেষভাবে নজর রাখবেন। আর কর্মক্ষেত্রে মহিলা ইত্যাদি সদস্য বা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। নিজেও মহিলা হলে অন্য ক্ষেত্রেও এই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনা আজকের দিনে ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে মঙ্গলের সবে প্রবেশ। ছোটোখাটো বিষয়ে দাম্পত্য একটু জেদ সুলভ মানসিকতাকে বৈকাল থেকে ইন্ডিকেট করতে পারে, এটা খেয়াল রাখবেন। বিদেশি কাজ কারবার, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এখানে কিন্তু গুড রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। একটু কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বাড়তে পারে। সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। ঘুমের পরিমাণ সন্ধ্যা থেকে বাড়বে, সঙ্গে একটু খরচের পরিমাণ। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন। আর মঙ্গল আর শুক্রের ভিডিওটা একদমই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মকরের কিন্তু অবশ্যই পঞ্চমভাবে চন্দ্র উচ্চস্থ। আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভার বিকাশ ঘটবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন আছে, তবে নতুন প্রেমের ক্ষেত্রে বাদ বিচার করে এগোতে হবে। শুক্র কেতুযুক্ত এবং নিচস্থ বলে। ফাটকার ক্ষেত্রে দিনটা তবুও স্ট্রং নয়। বৈকাল থেকে মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু গৃহশান্তির অভাব থাকতে পারে, কিন্তু শত্রুনাশ, আপনার কম্পারেটিভ জায়গায় ভালো ফল এবং যে কোনো বিষয় আপনার যে কোনো খেলাধুলো, গেমস এগুলোতে আজকে ভালো ফল পাবেন। তবে পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনা এই বিষয়টা খেয়াল রাখবেন। হালকা পেটের গোলমাল বাড়তে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। আবেগ প্রবণতা বৈকাল থেকে বেশি বাড়বে। সামান্য একটু জেদকে কন্ট্রোল করতে হবে। আর এখানে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, দূরযাত্রা এগুলো ঘটতে পারে। আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে। ব্যাংকিং কাজ, অফিসের কাজ, কোনো সমস্যা মেটানো বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সংযোগ তৈরি হওয়া এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং অবশ্যই আজকের দিনটায় আপনি কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, কানেকশন এগুলো কিন্তু করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যে যেহেতু ভাগ্যস্থানে বর্তমানে শুক্রকেতু যোগ চলছে, কোনো কাজ একটু বাধার মধ্যে দিয়েই এগোবে বর্তমানে, এটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। কর্ম সংক্রান্ত বিষয়, কর্ম পরিবেশ নিয়ে একটু মানিয়ে চলতে হবে কর্মক্ষেত্রে। তবে উন্নতি, যোগাযোগ, ইন্টারভিউতে সফলতা এগুলো কিন্তু আজকের দিনে আছে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। এখানে ঘুমের পরিমাণ কিছুটা বাড়া কমা করবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়তে পারে। সামাজিক জীবন ভালো যাবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের সরাসরি কিন্তু চতুর্থভাবে। চন্দ্র কিন্তু এখানে উচ্চস্থ, সঙ্গে বৃহস্পতির সঙ্গে যুক্ত, নিজের নক্ষত্র, পরের মঙ্গলের নক্ষত্রে। মানসিক সমস্যা চললে, আমি গত মঙ্গলের ভিডিওতেও বলেছি যে এই সময়টা অবশ্যই কিন্তু মানসিক সমস্যা বা প্রবলেম চলে একটু ধৈর্য ধরবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু ওভার রিঅ্যাক্ট করা এই সময় ঠিক হবে না। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। তবে পারিবারিক অসুস্থতা কিছু চলে, সে বিষয়টা খেয়াল রাখবেন। কেনাকাটি আপনার
আপনার শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক সংবাদ আসতে পারে, কর্মক্ষেত্রে নতুন কিছু লাভ হতে পারে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকবে। কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলোর মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিছু ডিসিশনে ভুল হওয়া, কোনো কাজ করতে গিয়ে একাধিক বাধা আসছে, সেটা টপকে আপনাকে এগোতে হচ্ছে, সেই ধরনের বিষয় আসা এগুলো কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ আবেগ এটা কিন্তু বাড়তে পারে বৈকাল থেকে। নতুন প্রেমে যোগাযোগে তবে সমস্যা নেই। জেনারেলি লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, পরিবার এদের মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত হবে। মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন। আউটডোর ওয়ার্কস, সোশ্যাল ওয়ার্কস এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মুড সুইং একটু বেশি হবে। আর এখানে আপনার কিন্তু আমি এটা বলবো যে ভায়োলেন্স বিষয়, রাগ জেদ সম্পন্ন কোনো বিষয়, দুঃখের কোনো বিষয় এগুলোকে অ্যাভয়েড করে চলা আজকের দিনে কিন্তু উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি কোনো প্রকল্প, দফতর এগুলোর কাজগুলো নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং অনলাইন কাজগুলোতেও গুড রেজাল্ট আজকের দিনে থাকছে। তবে হঠকারী ডিসিশন নেওয়ার প্রবণতা আছে। খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন হবে। হালকা পেটের গোলমাল বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করেছেন সন্ধ্যাকালীন বিষয় একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো। সন্তান যাদের আছে সন্তানের একটু জেদ অভিমান সন্ধ্যার দিকে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে মঙ্গলের ট্রানজিট এবং শুক্রের ট্রানজিটের ভিডিওটা দেখতে হবে। সঙ্গে আছে আপনাদের রাশি 7.5 বর্তমান পরিস্থিতির ভিডিও। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মীনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন থাকবে, কমিউনিকেশন থাকবে আজকের দিনে। নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণতা বেশি থাকবে। সন্ধ্যাকালীন বিষয় থেকে আমি মনে করি যে গৃহ, বাস্তু, বাড়ির সংক্রান্ত বিষয় একটু আপনাকে সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। বাড়ির কাজকর্ম তো হবে, কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে মানসিক জেদ একটু বাড়তে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারে। ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, তবে শুক্র যেহেতু নিচস্থ হয়ে আছে ব্যবসার ক্ষেত্রে, এই সময় ব্যবসায়িক যে আপনার দৃষ্টিভঙ্গি, ব্যবসায়িক যে আপনার ডিসিশন এগুলো কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, সেখানে সমস্যা হরস্কোপে নেই। এবং আমি এটুকু বলবো হালকা হজমের সমস্যার বিষয়ে সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। কথার মধ্যে একটু আবেগ অনুভূতি বেশি তাড়িত হওয়ার সম্ভাবনা সন্ধ্যার থেকে বেশি থাকছে। আয়ভাবের ক্ষেত্রেও ভালো থাকবে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। আজকের দিনে ভ্রমণ যোগ শুভ, যাত্রা ভ্রমণ কমিউনিকেশন ভালো হবে। তবে বৃহস্পতি চন্দ্রের যোগ থাকার জন্য খুব ছোটোখাটো বিষয়গুলো মনের ওপর কিন্তু একটু জোরালো প্রভাব বিস্তার করতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সঙ্গে অবশ্যই আপনাদের 7.5 প্রভাবটা বর্তমানে দেখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে কোনো সমস্যা হলে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু উতরে যেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি সন্ধ্যা থেকে আপনার বেশ কিছু ক্ষেত্রে সহায়ক হবে। আর এখানে এটা বলবো যে আজকের দিনটায় বিশেষত সেলফ প্রফেশন ইত্যাদি নতুন উদ্যোগ নেওয়া এগুলো ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন। সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। অবশ্যই মঙ্গল এবং শুক্রের ট্রানজিটে অবশ্যই আরও জানতে পারবেন। ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।